আজ আমরা ভারতচন্দ্র রায়ের অমর সৃষ্টি অন্নদামঙ্গল কাব্যের গণেশ বন্দনা নিয়ে আলোচনা করব। মধ্যযুগের বাংলা সাহিত্যের এক অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। আর এই কালজয়ী কাব্যের একেবারে শুরুতেই রয়েছে এক অপূর্ব গণেশ বন্দনা। চলুন আজ আমরা এর প্রতিটি পংক্তির গভীরে ডুব দিই, এর ভেতরের সৌন্দর্য আর দর্শনকে খুঁজে বের করি। তো আমাদের আলোচনার প্রথম ভাগ হল গণেশের পরম স্বরূপ। দেখুন, এখানে কবি ভারতচন্দ্র গণেশকে কিন্তু শুধু একজন সাধারণ দেবতা হিসেবে দেখছেন না, তিনি তাকে দেখছেন একেবারে পরম ব্রহ্ম হিসেবে, মানে এই পুরো সৃষ্টির মূল শক্তি হিসেবে। তো কবি কিভাবে শুরু করছেন? একেবারে ভক্তিভরে এই প্রণাম মন্ত্র দিয়ে, গণেশায় নমো নমো আদি ব্রহ্ম নিরূপম পরম পুরুষ পরাৎপর। এর মানেটা খুব সহজ। আমি গণেশকে প্রণাম জানাচ্ছি। তিনি হলেন আদি ব্রহ্ম, মানে যার কোনো তুলনা হয় না, কোনো উপমা নেই। আর তিনি সেই পরম পুরুষ, যিনি সবার উপরে। আদি ব্রহ্ম বলতে আমরা বুঝি সৃষ্টির একেবারে উৎস, আর পরাৎপর মানে যিনি শ্রেষ্ঠদের চাইতেও শ্রেষ্ঠ। কিন্তু এর পেছনের ভাবটা, মানে ভাবার্থ, সেটা কিন্তু আরও অনেক গভীর। কবি এখানে গণেশের মূর্তির ভেতর দিয়ে আসলে সেই নিরাকার রূপহীন ব্রহ্মের আরাধনা করছেন। মানে এটা একদম পরিষ্কার যে ভারতচন্দ্রের কাছে গণেশ কোনো সাধারণ দেবতা নন, তিনি নিজেই সেই পরম সত্তা। ভাবুন, এই একটা লাইনই অষ্টাদশ শতাব্দীর বাংলা কবিতার যে দার্শনিক গভীরতা তাকে প্রতিষ্ঠা করে দিচ্ছে। এরপর কবি গণেশের যে পরিচিত রূপ তার একটা বর্ণনা দিচ্ছেন। খর্বস্থূল কলেবর, গজমুখ লম্বোদর, মহাযোগী পরম সুন্দর। এর সরল অর্থটা হল তার শরীরটা একটু বেটে আর স্থূল, মুখটা হাতির মতো আর পেটটা বেশ বড় বা লম্বা। কিন্তু এই যে বাইরের রূপ, এর আড়ালে কিন্তু তিনি একজন মহাযোগী এবং পরম সুন্দর। গণেশের এই শারীরিক বর্ণনার কিন্তু একটা প্রতীকী তাৎপর্য আছে, এবং সেটা খুবই গভীর। যেমন ধরুন, তার লম্বোদর বা বিশাল পেট, এটা আসলে কিসের প্রতীক? এটা হলো তিনি যেন পুরো বিশ্বব্রহ্মাণ্ডকে নিজের ভেতরে ধারণ করে রেখেছেন। আর গজমুখ বা হাতির মাথা, সেটা হলো অসীম জ্ঞান আর বুদ্ধির প্রতীক। তাই কবি আসলে বাইরের রূপের আড়ালে তার ভেতরের যে যোগী সত্তা আর আসল সৌন্দর্য, সেটাকেই তুলে ধরেছেন। এবার কবি সরাসরি তার প্রার্থনা জানাচ্ছেন গণেশের কাছে। বিঘ্নাশ কর বিঘ্নরাজ, পূজা হোম যজ্ঞে জাগে, তোমার অর্চনা আগে, তব নামে সিদ্ধ সর্বকাজ। এখানকার মানেটা তো খুবই স্পষ্ট। কবি প্রার্থনা করছেন, হে বিঘ্নরাজ, আমাদের সব বাধা বিপত্তি দূর করে দিন। আর এটা তো আমাদের সংস্কৃতিরই অংশ, তাই না? যে কোনো শুভ কাজ, সে পুজো হোক বা যজ্ঞ, তার শুরুতে গণেশের আরাধনা করা হয়। কারণ একটাই বিশ্বাস, তার নাম নিলে যে কোনো কাজই সফল হয় বা সিদ্ধ হয়। আচ্ছা, এবার চলুন পরের অংশে যাই। এখানে আমরা দেখব কবি কিভাবে গণেশকে এই বিশ্বব্রহ্মাণ্ডের চালিকা শক্তি আর তার লীলার কর্তা হিসেবে বর্ণনা করছেন। কবি বলছেন, স্বর্গ, পাতাল, ভূমি, বিশ্বের জনক তুমি, সৃষ্টিস্থিতি প্রলয়ের মূল। মানে স্বর্গ, মর্ত, পাতাল, এই যে ত্রিভুবন, এর স্রষ্টা হলেন গণেশ। শুধু তাই নয়, তিনি এই বিশ্বের সৃষ্টি, স্থিতি মানে পালন, এবং প্রলয় মানে বিনাশের মূল কারণ। এই লাইনটা কিন্তু দারুণভাবে একটা জিনিস তুলে ধরে। ভারতচন্দ্র এখানে গণেশকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর, এই তিন দেবের সম্মিলিত শক্তির আধার হিসেবে দেখছেন। তার মানে তিনি শুধু সৃষ্টিকর্তা নন, তিনিই সেই আসল শক্তি যা এই পুরো বিশ্বকে চালাচ্ছে, রক্ষা করছে, আবার সময় হলে ধ্বংসও করছে। এই যে সৃষ্টি আর প্রলয়ের এত বড় একটা ব্যাপার, সেটাকে কবি কত সহজ আর সুন্দরভাবে বর্ণনা করছেন দেখুন। ফুৎকারে করিয়া বৃষ্টি, পুনঃকর বিশ্ব সৃষ্টি, ভালো খেলা খেল দয়াময়। এর মানেটা হল, হে দয়াময়, আপনি তো শুধু একটা ফু দিয়েই বৃষ্টি নামিয়ে দেন, আবার এই বিশ্বকে নতুন করে সৃষ্টিও করে ফেলেন। এ আপনার কি অসাধারণ এক খেলা! মানে মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংসের মতো এত বড় ঘটনাকেও এখানে ঈশ্বরের একটা সহজ লীলা হিসেবে দেখা হচ্ছে। চলুন এবার আমরা এই বন্দনার একটা অত্যন্ত গভীর দার্শনিক স্তরে প্রবেশ করি।
এই অংশের নাম দেওয়া যায় অজ্ঞেয় ব্রহ্মের বন্দনা। এখানে কবি ঈশ্বরের এমন এক রূপের কথা বলছেন যা আমাদের সাধারণ জ্ঞানের অনেক ঊর্ধ্বে। কবি এখানে এক বিস্ময়কর প্রশ্ন তুলেছেন। বেদে বলে তুমি ব্রহ্ম, তুমি জপ কোন ব্রহ্ম, তুমি সে জানো হো মর্মতার। একবার ভাবুন তো, এর মানেটা কি দাঁড়াচ্ছে? শাস্ত্র বলছে আপনি পরম ব্রহ্ম, কিন্তু আপনি নিজে কার নাম জপ করেন, আপনি কার ধ্যান করেন, সেই গভীর রহস্যের মানেই তো একমাত্র আপনিই জানেন। এই পংক্তিটা আসলে ঈশ্বরের সেই অজ্ঞেয় বা অচিন্ত প্রকৃতির দিকেই ইঙ্গিত করছে, তাই না? এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সীমিত জ্ঞান দিয়ে পরম সত্তাকে পুরোপুরি বোঝা সম্ভবই না। কবি এখানে ভক্তির পথ ধরেই এমন এক দার্শনিক প্রশ্ন তুলেছেন যা আমাদের চিন্তার সীমানাকেও ছাড়িয়ে যায়। তো এতক্ষণ তো গেল বিশ্বব্রহ্মাণ্ডের কথা। এবার চলুন আমাদের আলোচনার শেষ ভাগে যাই। এখানে দেখব কবি কিভাবে এই বিশ্ব বন্দনা থেকে সরে এসে একেবারে নিজের ব্যক্তিগত প্রার্থনা আর নিবেদন জানাচ্ছেন। কবি এবার সরাসরি নিজের কথা বলছেন। আমি চাহি এই দর, শুনো প্রভু গণেশ্বর, অন্নপূর্ণা মঙ্গল রচিব। কৃপা বলকন কর, বিঘ্নরাজ বিঘ্নহর, ইথে পার তবে যে পাইব। এর মানেটা কিন্তু খুব পরিষ্কার। কবি বলছেন, হে প্রভু গণেশ্বর, আমি আপনার কাছে শুধু এই বরটুকু চাই যেন আমি অন্নপূর্ণা মঙ্গল কাব্যটা ঠিকভাবে রচনা করতে পারি। আপনি দয়া করে আমার পথের সব বাধা দূর করুন, তাহলেই আমি এই বিরাট কাজটা শেষ করতে পারব। তার মানে এই বন্দনার মূল উদ্দেশ্যই কিন্তু কাব্য রচনার জন্য আশীর্বাদ চেয়ে নেওয়া। এবং সবশেষে কবি এই কাব্য রচনার প্রেক্ষাপট তুলে ধরছেন। কৃষ্ণচন্দ্র ভক্তি আসে, ভারত সরস ভাসে, রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে। এই শেষ লাইনটা আমাদের সেই সময় আর সমাজের একটা ছবি দেয়। কবি ভারতচন্দ্র তার পৃষ্ঠপোষক নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রতি তার ভক্তি আর কৃতজ্ঞতা প্রকাশ করছেন। কিন্তু এটা শুধু একটা কৃতজ্ঞতার স্বীকার নয়, এটা আসলে অষ্টাদশ শতাব্দীর বাংলার রাজসভার সাহিত্য চর্চার একটা জীবন্ত ঐতিহাসিক দলিল। এখান থেকেই আমরা বুঝতে পারি যে সেই সময়ে কিভাবে ভক্তি, মেধা আর রাজকীয় পৃষ্ঠপোষকতা এই সব কিছু মিলেমিশে এমন অসাধারণ সাহিত্য তৈরি হতো। তো ভারতচন্দ্রের এই অপূর্ব গণেশ বন্দনার পংক্তিভিত্তিক আলোচনা আমরা এখানেই শেষ করছি। কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন থেকে যায়। ভাবুন তো, এতগুলো বছর পরেও ভারতচন্দ্রের এই অনবদ্য ভাষা, এই গভীর দর্শন আর এই আন্তরিক ভক্তি আমাদের জীবনে আজও কতটা প্রাসঙ্গিক? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়।